সিলেট রেলওয়ে স্টেশনের প্রধান গেট থেকে আমরা দেখাচ্ছি। এখন আমরা সুরমা কিং ব্রিজ পর্যন্ত যাব আপনাদের জন্য এখানে লাইভে। আপনারা দেখুন বর্তমানে এই এলাকার অবস্থা বা এই রোডের অবস্থা কি। এ হচ্ছে রেলওয়ে স্টেশনের প্রধান গেটের একদম সম্মুখেই কিন্তু বাসগুলো খাড়া আছে। পাবলিক টয়লেট রয়েছে এখানে। এই যে গাড়িগুলো দিয়ে কিন্তু রাস্তা বন্ধ আছে। রেলওয়ে স্টেশনের কিন্তু প্রধান রাস্তা কিন্তু এটাই একমাত্র রাস্তা। বাসগুলো কিন্তু আগে ভিতরে চলে আসতো, যার ফলে বাস না আসার জন্য এগুলো দেওয়া হয়েছে। কি দেখেন আমরা রেল স্টেশনের সামনে কদমতলী স্টেশন, বাস স্টেশন। ড্রেনগুলো অনেক সুন্দর করা হয়েছে, আপনারা দেখছেন ড্রেনের উপরে কত সুন্দর করে কাজ করা হয়েছে। এই বাসগুলো রেলওয়ে স্টেশনে রাখার কারণ হচ্ছে একটি, আমরা এটা বলে দিচ্ছি। গেটে রাখার কারণ হচ্ছে রেলওয়ে স্টেশন কদমতলী বাস স্টেশনে কাজ চলছে। সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। অনেক উন্নত মানের কাজ হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ড। আপনারা দেখছেন বাস স্ট্যান্ডের বাসগুলো কিভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে স্ট্যান্ড না থাকার কারণে। স্ট্যান্ডে কাজ হচ্ছে, সিটি কর্পোরেশনের উদ্যোগে অনেক বড় কাজ হচ্ছে, যার ফলে বাসগুলো রাখতে অনেক এলোমেলো হয়ে রাখতে হচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে। আমরা আরও একদিন রেলওয়ে কদমতলী বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। বাস স্ট্যান্ডের কাজ হচ্ছে, ফলে এখানে বাসগুলো রাস্তার উপরে হাজার হাজার বাস। আপনারা এই অল্প দেখাতে বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কত কত জটিল হচ্ছে। জানেন, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেটের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে এবং রাস্তাঘাট অনেক বড় করা হচ্ছে। এই রাস্তাঘাট বড় করার কারণেই কিন্তু এখন বাসগুলো রাখা যাচ্ছে। যদি রাস্তাঘাট আগের মতো থাকতো তাহলে এই বাসগুলোও রাখার জায়গা হতো না এখন।
দেখছেন কদমতলী বাস স্টেশন এবং রেল স্টেশনের গেট। কি অবস্থা তোমরা? কি হয়েছে? কি হয়েছে? পাইলি রে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডের বেহাল অবস্থা আপনারা দেখছেন। এখানে জাম লেগে গেল। স্টেশনের কাজ হচ্ছে, আমরা স্টেশনের যে কাজ হচ্ছে সেই কাজ দেখানোর জন্য আমরা শীঘ্রই একদিন আসবো, আপনাদের সাথে আমরা শেয়ার করব সিলেট কদমতলী বাস স্ট্যান্ডের উন্নয়ন কীভাবে হচ্ছে এবং কতটুকু সৌন্দর্যকরণ করা হতে পারে সে বিষয়ের উপরে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও খুব শীঘ্রই দিব। আপনারা চোখ রাখবেন, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের সব বিষয়ের উপরে কিন্তু আমরা ভিডিও দিয়ে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে আমাদের অব্যাহত আছে। এই যে জাম লেগে গেল কিছু সময় বৃত্তে, কারণ রোডের উপরে কিন্তু সব বাসগুলো রাখা হয়েছে, যার ফলে এখানে জাম লেগেই আছে। বিকল্প কোনো জায়গা নেই, রোডের উপরে ছাড়া কোনো বিকল্প জায়গা নেই। এতগুলো বাস কোথায় রাখবেন? ড্রেনও কিন্তু অনেক বড় আকারে করা হয়েছে। একটা বাস স্ট্যান্ড হওয়ার পর যখন রাস্তাটা ফ্রি হবে, তখন এই রোডের সৌন্দর্য ফুটে উঠবে, সৌন্দর্য বেরিয়ে আসবে। আমরা একদম কদমতলী থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম কিং ব্রিজ, সুরমা ব্রিজ পর্যন্ত লাইভে। দুই পাশেই বাস। এটা হচ্ছে একটি মিনি রোড। এদিকে কিন্তু রেলওয়ে স্টেশনের পুরান রোড ছিল এটা। প্রবাসী যারা আছেন তারা হয়তো জানেন না যে বর্তমানে সিলেট কদমতলীর অবস্থা কী এবং বাসগুলোর অবস্থা কী, বাসগুলো কীভাবে আছে, কীভাবে কী অবস্থায় আছে এবং কদমতলীর রোডের অবস্থা কী। রোডটির উন্নয়ন হয়েছে, অনেক বড়করণ হয়েছে, ড্রেনও অনেক বড় করা হয়েছে। দেখছেন এখানে বাসগুলো ঘোরানো খুব কঠিন হয়ে পড়ছে এবং একটি বাস যখন ঠিক নিয়ে যাবে তখনও কিন্তু খুব প্রবলেমে পড়ছেন বাসগুলো। এই যে যানজট লেগেই আছে কদমতলীতে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই কিছু সময়ের ভিতরে কিন্তু কতটুকু জাম লাগলো এবং এই আরেকটি বাস চলে আসছে এবং বাসগুলো যাবার রাস্তা নেই, ঘোরানোর রাস্তা নেই। এভাবেই চলছে দিনের পর দিন। একদম চিপা চাপা দিয়ে আমরাও যেতে হচ্ছে। দেখেন কীভাবে বাসগুলোকে রাখা হয়েছে, একটার পেছনে আরেকটা, একটা সাইড দিয়ে আরেকটা, কিন্তু বাসগুলো রাখারই জায়গা নেই। বাসগুলো ঠিক নিয়ে এসে রাখবে সেই জায়গাগুলো নেই। এদিকে মিনি ট্রাক স্ট্যান্ড করেছে। ড্রেনের পরে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলিতে বাস রাখা হয়েছে। এই বাসটি মধ্যখানে রাখার কারণে এই এখানে যানজটটি লেগে আছে, দেখছেন।
এই বাসটি কিন্তু একদম মধ্যখানে রাখা আছে, যার ফলে পিছনের বাসটি লাভ যাচ্ছে না। এরপরও আবার এখানে ফুটপাতও আছে, আপনারা দেখছেন এখানে ফুটপাতও বসে আছে। ফুটপাত উচ্ছেদ অনেক সময় উচ্ছেদ করা হয়, তারপরও তারা বসে যায়। এটা কিন্তু ভালো কোনো ফলাফল আসছে না ফুটপাতের জন্য। এখন যেহেতু কদমতলী বাস স্ট্যান্ডের কাজ চলছে, কিন্তু ফুটপাত মুক্ত থাকলে হয়তো বাসগুলো এদিকে সাইড করে রাখতে পারতো। এই যে দোকানগুলো রাখা হয়েছে, দোকানের এদিকে বাসগুলো সাইড করে রাখতে পারতো। ফুটপাতের এরা কি যে তাদের সাহসটা কোথা থেকে আসে, এটা বোঝা বড় মুশকিল। একদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়, অন্যদিকে তারা আবার বসে পড়ে। টার্মিনাল রোড পার্থকলা চলে আসলাম আমরা, এবং কিছু সামনে গেলেই আমরা কিং ব্রিজ দেখতে পাবো, ঐতিহ্যবাহী কিং ব্রিজ। আপনারা দেখলেন তো আজকের কদমতলী বাস স্ট্যান্ডের অবস্থা কি। আমরা তো মূল বাস স্ট্যান্ড যেটা ভিতরে আমরা যাই নাই, ভিতরের আরও বেহাল অবস্থা। আমরা অন্য একদিন যাবো, অন্য একদিন দেখাবো। যদি দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখানে একদম কিং ব্রিজ পর্যন্তই কিন্তু বাসগুলো আছে। কিং ব্রিজ দেখা যাচ্ছে, পার্থকলা টার্মিনাল রোড। এই যে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস, কিং ব্রিজের পাশেই আছি আমরা, একদম কিং ব্রিজের পাশে। এখানেও কিন্তু ফুটপাতে অনেক দোকান বসে আছে। দেখুন এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকলে গাড়িগুলো এদিকেই চেক করতে পারছে। যাত্রীরা যাওয়ার বা জনগণ যাওয়ার রাস্তাও নেই। আমরা কিং ব্রিজের পাশে আছি, আমরা এখানে লাইভ কেটে দেবো। তো প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের মতামত আমরা অব্যাহত রাখার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আমাদের সাথে থাকার জন্য ভালো ভিডিওগুলো বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। সাথে জন্য আমি সাংবাদিক আমিরুল সাগর, আবারও কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছেন কিং ব্রিজের পাশে একদম পয়েন্টে আছি আমরা, শিলচি রোডের মুখে। এটা হচ্ছে চণ্ডীগড় রোড, কদমতলী যাওয়ার রোড শর্টকাটে। আর এটা হচ্ছে পাবনা রোড, এটা টার্মিনাল রোড। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।